যারা কোনো অশ্লীল, অন্যায়, জেনা, ব্যভিচার, অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড, কোনো একটা গুনাহের কাজ করে ফেলেছে, কারো গীবত করে ফেলেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলেছে, বা কোনো একটা গুনাহ করে ফেলেছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। ভাইরা আমার, আমরা গুনাহ করলে কার ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো ঠেকা আছে ভাই? আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। এই জন্য নিজে অপরাধ করে, পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোনো কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে। এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে।